সো এখানে তাহলে যেটা আমরা বলছিলাম যে জিআইএস ইজ এ অর্গানাইজ সিস্টেম বা ইজ ইনফরমেশন সিস্টেম যেটা প্রাইমারিলি ফোকাস অন জিওগ্রাফিক ইনফরমেশন। কিন্তু যখন আমরা আরো গভীরে দেখব, এখানে শুধুমাত্র জিওগ্রাফিক ইনফরমেশন আসলে না, এটার সাথে ওভারঅল যে ইনফরমেশন সিস্টেম যেটা আছে বা কম্পিউটারের অন্যান্য যত ডেটা আছে সেই ডেটাগুলোর সাথেও জিআইএস এর কানেক্টিভিটি আছে, অথবা জিআইএস এর জিওগ্রাফি বা লোকেশন পার্ট ছাড়াও অন্য ডেটার সাথে এটা যে কানেক্টিভিটি, দ্যাট মেক্স ইট ভেরি পাওয়ারফুল। যেই জিনিসটা আমরা এখন দেখবো বা পরের যে অংশগুলো আছে সেখানে আমরা দেখবো বা বোঝার চেষ্টা করবো। সো জিআইএস ডেটা হলো যে এসেনশিয়ালি আমাদের যে রিয়েল ওয়ার্ল্ড যেটা আছে, আমাদের বাড়িঘর, রাস্তাঘাট, নদী নালা বা ফরেস্টেড এরিয়া, সো এই জিনিসগুলোকে আমরা ম্যাপে রিপ্রেজেন্ট করতে পারি। সো আগে জিআইএস এর আগে যেটা হতো, এটা আমরা ম্যাপ এঁকে, ম্যানুয়ালি ম্যাপ এঁকে এই লোকেশনের ইনফরমেশন গুলো দেখানোর চেষ্টা করতাম। বিকজ পিপল হচ্ছে যে কোনো একটা কনসেপ্টকে বোঝার জন্য ভিজুয়াল এইড ব্যবহার করে, এবং ম্যাপ ইজ এ ভেরি good way to model the real world in a smaller space. তো জিআইএস এটার ক্ষেত্রেও একই জিনিস, বাট এটা ম্যাপটা ম্যানুয়ালি তৈরি করার বদলে আমরা এটা কম্পিউটারে তৈরি করি। বাট জিআইএস ডেটা কি হয়, যে রিয়েল ওয়ার্ল্ডের যে ডেটা আছে সেই ডেটাকে রিপ্রেজেন্ট করে ইন এ সার্টেন ওয়ে, অথবা লোকেশনাল ইনফরমেশন গুলোকে বিভিন্নভাবে সে স্টোর করে এবং ডিসপ্লে করে, এবং সেই স্টোরিং কেমন ভাবে হয় যে ইট বিকাম এফিশিয়েন্ট ফর অ্যানালাইসিস এন্ড doing modeling and advanced analysis. So এখানে জিআইএস ডেটার কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, ভেক্টর এবং রাস্টার। আই এম শিওর মেনি অফ ইউ হ্যাভ অলরেডি gone through it. বাট ভেক্টর ডেটাকে যদি আমরা দেখি, প্রথমত এখানে ভেক্টর ডেটাটা অনেকটা আমরা ছোটবেলায় যে জিওমেট্রির যে ধারণাগুলো দেখেছিলাম, যে বিন্দু বা পয়েন্ট, লাইন এবং এরিয়া বা পলিগন। সো ভেক্টর ডেটার ক্ষেত্রেও এক্স্যাক্টলি পয়েন্ট, লাইন এন্ড পলিগন। বাট অ্যাকচুয়ালি যদি আমরা একটু ডিপার লুকে চিন্তা করি, যে কোনো অবজেক্টকে আমরা যখন চিন্তা করি, একটা হতে পারে ডট দিয়ে কোনো একটা জায়গাকে আমরা বুঝাই, ধরা যাক একটা সিটিকে বোঝাচ্ছি বা একটা বিল্ডিং কে বোঝাচ্ছি, সেটা আমরা একটা ডট দিয়ে বোঝাই। কিন্তু যখন লিনিয়ার ফিচার্স থাকে, যে একটা রাস্তা বা একটা নদী, সেটাকে আমরা পলিগন দিয়ে ব্যবহার করি, বা লাইন দিয়ে, সরি পলিলাইন বা স্ট্রেট লাইন বা ইভেন বাঁকানো লাইন দিয়ে আমরা সেটা দেখাই, সেটা লিনিয়ার ফিচার। আর যখন একটা এরিয়া হয় তখন আমরা বলি পলিগন। কিন্তু আমরা যদি খেয়াল করি, একটা পলিলাইন বা যে কোনো লাইন ইজ এ কম্বিনেশন অফ সেভারাল পয়েন্টস। সো এখানে অ্যাটমিক যে এলিমেন্ট সেটা হচ্ছে পয়েন্ট। সো পলিলাইন ইজ কালেকশন অফ সেভারাল পয়েন্টস। অন্যদিকে পলিগন ইজ অলসো কালেকশন অফ সেভারাল পয়েন্টস, বাট লাইনের সাথে পলিগনের মেইন ডিফারেন্স হচ্ছে যে পলিগন will have minimum 3 points. একটা line minimum there will be 2 points. Okay, a point of course has only 1 point. So line or polyline minimum 2, and it can have millions of points, collection of points. But polyline এবং পলিগনের মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, পলিলাইন গুলোর স্টার্ট এবং এন্ড পয়েন্টে কোনো কানেক্টিভিটি থাকে না, দে আর ডিসকানেক্টেড। অন্যদিকে পলিগনের যেখান থেকে শুরু হবে, it will finish in there, so therefore it's a closed area. So to close it off, so the starting point and the ending point of the area should be the same, but it can also have millions of dots or points. So যদি আমরা টেকনিক্যালি চিন্তা করি, জ্যামিতির যে সংজ্ঞা ছিল, পয়েন্ট হচ্ছে
এরকম একটা অবজেক্ট যার আসলে কোনো অবস্থান নাই, বা এর দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, কিছুই নাই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বলছি আমরা বিন্দু বা পয়েন্ট। বাট ইটস ডিফিকাল্ট ডেফিনেশন আমার মতে, যে কারো যদি কোনো আহ, 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 যদি আমরা মানে তার যদি অবস্থানই না থাকে, কিছুই যদি না থাকে, তাহলে আমরা দেখবো কি করে। বাট দিস ইজ এ কাইন্ড অফ থিওরিটিক্যালি আমরা যদি চিন্তা করি যে তার আসলে কোনো ডাইমেনশন নাই, ইটস এ ডাইমেনশনলেস অবজেক্ট, ইট উইল হ্যাভ অনলি অ্যান এক্সিস্টেন্স, বাট এটা যত সূক্ষ্মভাবে আঁকা যায় তত হচ্ছে সূক্ষ্মভাবে পয়েন্টটাকে ডিনোট করা যায়। কিন্তু আমরা জানি পয়েন্টকে যখন একটা টু ডাইমেনশনাল সার্ফেসে ব্যবহার করা হয়, সেটার একটা এক্স ভ্যালু থাকে অ্যান্ড ওয়াই ভ্যালু থাকে। সো সিমিলারলি পলিগনের ক্ষেত্রে কি হবে, যখন অনেকগুলো ডটস থাকবে, there will be more than one x and one y, or a collection of x and y values will create a line or polygon. So it's fundamental, but আমি যেটা মনে করি যে ভেক্টর ডেটা বোঝার ক্ষেত্রে পয়েন্ট, লাইন এন্ড পলিগন বোঝাটা জরুরি। আচ্ছা, সো এখানে সিমিলার কনসেপ্ট, বাট আরেকটু অন্যভাবে চিন্তা করা হচ্ছে, যে এখানে আমি যেটা বলছিলাম যে ভেক্টর ডেটার মধ্যে তিন ধরনের আমি বলবো শেপ নিয়ে আমরা চিন্তা করি বা কাজ করি। ইনফ্যাক্ট জিওগ্রাফিতে এটাকে বলা হয় অনেক ক্ষেত্রে, বা আরজিএস এ বলা হয় ফিচার ক্লাস। So that means collection of points will be called as point feature class. Line, যেখানে কালেকশন অফ লাইনস থাকবে সেখানে হচ্ছে লাইন ফিচার ক্লাস, পলিগন থাকলে পলিগন ফিচার ক্লাস। এখন এই পয়েন্টের ক্ষেত্রে সব পয়েন্ট উইল হ্যাভ এন এক্স ভ্যালু এন্ড ওয়াই ভ্যালু, এবং যদি এটা টু ডাইমেনশন হয় ইউ জাস্ট নিড এক্স এন্ড ওয়াই, বাট এটা যদি থ্রি ডাইমেনশন হয় ইউ অলসো নিড এ জেড ভ্যালু অর দ্য হাইট অফ দ্য পয়েন্ট। সো পৃথিবীতে যে কোনো পয়েন্টকেই আমরা এক্স ওয়াই দিয়ে বলতে পারি, and in fact geography-তে সেই x and y become x become the longitude and y become the latitude. So নিচ থেকে উপরে যাওয়ার যে জায়গাটা সেটা হচ্ছে y, and then x হচ্ছে আমার left to right or right to left. So x ভ্যালু গুলোকে আমরা বলছি longitude, আর y ভ্যালুকে আমরা বলছি হচ্ছে latitude. So এবং z ভ্যালু হচ্ছে the height, and then m value sometimes can be there. M value denotes some weight or some other extra values associated with the points. So point বলতে যেমন আমরা কখনো যদি গাছ দেখাতে চাই, বিল্ডিং দেখাতে চাই, কোন একটা অ্যাড্রেস, সিটি, গ্লোবাল ম্যাপে যদি আমরা কোন একটা সিটিকে দেখাতে চাই, so তখন we use points, and points perhaps one of the most used feature class. But then line and polygon, again, as I said, it's collection of points, rastaghat, nodi nala, utility line, power line, water line. এগুলো দেখানোর জন্য we use line or polygon. আর polygon দেখানো হয় হচ্ছে land parcel, city boundary, কোন একটা country boundary, district boundary. Even একটা building কে dot দিয়ে না দেখিয়ে we can, যে পুরো আউটলাইনটাকে যদি আঁকা হয় তখন it will become a polygon. All right, so if you dig even further, you can think about it like যখন কম্পিউটার এই পয়েন্ট ডেটাকে স্টোর করে, it just gets an x value and y value, and এটা মানে কম্পিউটার যখন স্টোর করে, if you actually dig further you will see যে there are some universal definition, like no matter which software you use, সব সফটওয়্যার মধ্যে পয়েন্ট, লাইন এবং পলিগনকে একটা ফরম্যাট আছে হচ্ছে YKT বা ওয়েল নোন টেক্সট। সো ওয়েল নোন টেক্সট যখন হয় যে পয়েন্টকে এক্স এন্ড ওয়াই দিয়ে করা হয়, লাইন বা লাইন স্ট্রিং সেখানে হচ্ছে সিরিজ অফ পয়েন্টস, or in other series of x's and series of y's. Polygon again যেটা হয়, it will have series of points, but the starting point and ending point will be the same value.
এবং পলিগনের মধ্যে আবার কি থাকতে পারে, যে পলিগনের মধ্যে যদি আবার কোনো ফাঁকা জায়গা থাকে তখন ইউ ক্যান অলসো ড্র দ্যাট ওয়ে। ওকে, সো দেয়ার আর সেভারাল ওয়ে টু ড্র, বাট এটা হলো অ্যাডভান্স কনসেপ্ট। Those who you are interested, I have some links, so go there and try to understand more about that. Now, vector data ছাড়া আরেকটা way of representing the real world অথবা আর্থ সারফেস, সেটা হচ্ছে ইমেজ, বা এটাকে আমরা বলি রাস্টার ডেটা বা রাস্টার ফরম্যাট। সো স্যাটেলাইট ইমেজ, এরিয়াল ইমেজ, বা অনেক সময় ডিজিটাল এলিভেশন মডেল, এবং আদার ডেটা সাচ অ্যাজ রেইনফল ডেটা, সেটার কন্ট্রোল গুলোকে আমরা সারফেস আকারে যদি দেখি, এয়ার পলিউশন ডেটা সহ নানান রকম ডেটাকে ইমেজ আকারে রিপ্রেজেন্ট করা যায়। সো ইমেজ আকারে যখন রিপ্রেজেন্ট করা হয় তখন কি হয়, যে নর্মাল ছবি যখন আমরা নিই, ইফ ইউ জুম ইন উই সি, আমরা বলি যে ফেটে ফেটে যায়, মিনিং আমরা উই সি ইন্ডিভিজুয়াল ডটস। সো ডট গুলোকে যখন আমরা জুম আউট করে দেখি তখন উই সি এ কমপ্লিট অবজেক্ট, বাট ইফ ইউ জুম ইন ইউ উইল সি অল দ্য ডটস। সো ইন্ডিভিজুয়াল ডটস অর এটাকে আমরা বলি গ্রিড অথবা পিক্সেল। সো সেই পিক্সেল ভ্যালু থাকে, এবং রাস্টারে যেটা হয় যে এই ইন্ডিভিজুয়াল সেল আর কালেকশন অফ সেলস মিলে হয় হচ্ছে একটা রাস্টার ইমেজ। এটা ইটস কাইন্ড অফ এ ম্যাট্রিক্স, যেখানে এক্স এক্সিসে অনেকগুলো পিক্সেল থাকে, ওয়াই এক্সিসে অনেকগুলো পিক্সেল থাকে, and then it forms an image. Okay, so এই ফরম্যাটেড ডেটা অবশ্যই আমাদের লাগে। সো এটার ইনফ্যাক্ট আলাদা আরেকটা discipline আছে, remote sensing. So remote sensing is related with GIS, and nowadays remote sensing kind of integral part of GIS. In other words, যখন আমরা GIS বলি, remote sensing is embedded, but there are people who are expert in remote sensing itself, এবং I mean itself a discipline, a separate ওইটা নিয়ে আরো কোর্স হতে পারে। বাট আমরা যখন সে আর্ট ম্যাপের মধ্যে বেজ ইমেজ বা বেজ ইমেজ সার্ভিস নিয়ে কাজ করি বা বেজ ম্যাপ, সো তখন রাস্টার ডেটা ইজ রিকোয়ার্ড। অনেক সময় টাইল ম্যাপ সার্ভিস থাকে, ইমেজ সার্ভিস থাকে, অথবা ইমেজ, যে কোনো ইমেজ যখন আমরা ব্যবহার করি ব্যাকএন্ডে, দ্যাট ক্যান বি দ্য রাস্টার ডেটা। সো রাস্টার ডেটা নিয়ে আজকে আমরা খুব বেশি কথা বলবো না, বাট in future class we'll try to understand more about it. Acha, before we talk about how we can connect to different data sources in ArcGIS Pro, any question or comment or feedback? Okay, please, Muhyiddin. Good morning, good afternoon, sir. Good afternoon. আমার প্রশ্নটা আসলে হাস্যকর হতে পারে, বা কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় পলিগনে অ্যাটলিস্ট 3 হলে আপনাকে সেম পজিশনে চলে যেতে হয়, কারণ অ্যাটলিস্ট 4 পয়েন্ট প্রয়োজন আপনার পলিগন হতে হলে। আপনি 1, 2, 3 দিয়ে অন্য কোথাও পড়তে হবে, আর না হলে প্রথমটার সাথে মিলবেন কেন? সো technically you are right, but say triangle is a polygon, এবং triangle তৈরি করার জন্য you need only 3 dots, but technically when you are drawing, when you are making the polygon itself, because you have to have your starting and ending point as the same point, so যদিও এখানে আমি দেখছি যে আমার 4টা information, but it is denoting only 3 points. That's why মানে পলিগন যখন আমরা নাম্বারে লিখবো বা এই ওয়েল নোন টেক্সটে লেখা হবে, সো যদি এখানে যেমন এই যে 4টা ডট আছে আমরা দেখছি, কিন্তু এখানে 5টা ইনফরমেশন আছে, যখন 3টা হবে তখন there will be 4টা ইনফরমেশন, so there will be 1 plus of whatever the number is. But interesting way to think about it. All right, good question.
All right. So ArcGIS Pro তে আমি primarily কিছু demo দেখাবো how it works, but let me show you uh, ideas before I do that. So ArcGIS এ বা ArcGIS Pro তে এখানে যে ডেটা সোর্স গুলো আছে, সো এখানে আমি তিন ভাবে অ্যাটলিস্ট চিন্তা করি। যে একটা হতে পারে যে ডেটাটা আসতে পারে আমার নিজস্ব কোন একটা ফাইল সিস্টেমের মধ্যে, অর্থাৎ ফোল্ডারের মধ্যে ডেটাটা সেভ করা যদি থাকে সেইখান থেকে আমরা ডেটা অ্যাক্সেস করতে পারি। সো আমার নিজস্ব ফোল্ডার হতে পারে, অথবা অন্য আরেকটা কম্পিউটারে বা শেয়ার ড্রাইভে বা নেটওয়ার্ক ফোল্ডারের মধ্যে যদি ডেটা থাকে সেই ডেটাকে নিয়ে আসা। এই ডেটাগুলো কেমন, যেমন আমার যদি কোনো শেপ ফাইল থাকে বা সিএসভি ফাইল থাকে, এক্সেল ফাইল থাকে বা ক্যাট ফাইল থাকে, তো সেগুলো আমরা লোকাল কম্পিউটারে সেভ করতে পারি, and then we can add those data আমার আমার GIS প্রজেক্টে we can add those data. So এইটা একটা ওয়ে ফোল্ডার থেকে আমার ডেটা নেয়া। আরেকটা হতে পারে যে জিও ডেটাবেস থেকে আমরা আমরা GIS এর ইনফরমেশন নিতে পারি, এবং সেই জিও ডেটাবেস আবার দুই রকম জিও ডেটাবেস আছে, একটা হচ্ছে ফাইল জিও ডেটাবেস আর একটা হচ্ছে এন্টারপ্রাইজ জিও ডেটাবেস। এন্ড ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে জিও ডেটাবেস ছাড়াও যে কোনো RDBMS বা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকেও ডেটা নেওয়া যায়, অর্থাৎ সেখান থেকে কোনো একটা টেবিলকে আমরা অ্যাড করতে পারি। সো তার মানে একটা হচ্ছে ফোল্ডার থেকে, জেনারেল ফোল্ডার থেকে ডেটা নেয়া, আরেকটা হচ্ছে জিও ডেটাবেস থেকে নেয়া, আর আরেকটা হলো ওয়েব থেকে বা ওয়েবে হোস্টেড অবস্থায় যে ডেটাগুলো আছে, ওয়েব হোস্টেড ডেটা, সেইখান থেকে ডেটা নেওয়া যায়। অর্থাৎ ওই ডেটাটা আমার লোকাল কম্পিউটারে নাই, আমরা সাধারণত বলি ওয়েব থেকে বা ইন্টারনেট থেকে আসছে, এবং সেটাও নানানভাবে আসতে পারে। একটা হতে পারে যে যেমন এসরি ওদের বেশ কিছু ওপেন সোর্স ডেটা আছে যেটা ওরা বলে লিভিং অ্যাটলাস, সো লিভিং অ্যাটলাস থেকে ওপেন সোর্স ডেটা আমরা অ্যাড করতে পারি। এছাড়া ArcGIS অনলাইনে there are some public content, সে কোনো একটা মিউনিসিপ্যালিটি বা কোনো একটা গভর্নমেন্ট এজেন্সি যদি সেখানে ডেটা পাবলিশ করে, we can take that from ArcGIS online. আরেকটা হতে পারে আর নিজস্ব প্রপ্রাইটারি ডেটা, যেটা সাধারণত বিভিন্ন অর্গানাইজেশন পাবলিশ করেন দেয়ার ArcGIS এন্টারপ্রাইজ, যেগুলো পোর্টাল বা সার্ভার, ArcGIS পোর্টাল বা ArcGIS সার্ভারে থাকে, সেখান থেকেও আমরা ডেটাটা নিতে পারি। এছাড়া আরো বেশ কিছু ওপেন সোর্স ডেটা ফরম্যাট আছে, নট necessarily ArcGIS বাট নন ArcGIS লাইক ওয়েব সার্ভার এন্ড আদার ফরম্যাটের যে ডেটা, সেগুলোকেও WMS, WFS এবং নানান ফরম্যাটে এখানে নেওয়া যায়। বাট টেকনিক্যালি আই উড সে যে at least three major classes of data: নর্মাল ফাইল সিস্টেমের ডেটা, ডেটাবেসের ডেটা, আর একটা হচ্ছে ওয়েবের ডেটা। সো এখন নির্ভর করে আমি কোন প্রজেক্টে কাজ করছি এবং কোন ধরনের ডেটা আমার দরকার কি, এবং এখন অনেক ক্ষেত্রে যেটা হয় যে যখন আমরা একটা ArcGIS Pro প্রজেক্ট করি, সেখানে হয়তো আই হ্যাভ সাম ডেটা যেটা আমি তৈরি করেছি, আর কিছু ডেটা আসে হচ্ছে ওয়েব সোর্স থেকে, কিছু ডেটা আসে ডেটাবেস থেকে। So that means within a project you can have data from different sources, and that's why it's important to understand data. এবং আগে যেটা হতো যে সে 20-30 বছর আগেও we didn't have all these options, so primarily we had to create our own data. আমরা ডেটা তৈরি করে সেই ডেটাগুলো নিয়ে আমরা কাজ করতাম, but things are changing. So আমি অলরেডি from folder আমরা কি ধরনের ডেটা add করতে পারি, I have just talked about it, and I think in our previous classes we have seen যে we can add a folder into the project, and then from the project we can add the data. So I will have some demonstration on that, and then geodatabase we talked about. এবং ওয়েব থেকে যে ডেটা নেওয়া যায় সেটারও নেয়ার বিভিন্ন রকম সোর্স আছে, বাট ক্যাটালগের মধ্যে if you have already explored
you will see there is an option called portal. সেই পোর্টালের মধ্যেও আবার you can have some data যেটা you own, সেটাকে বলে my content. কিছু ডেটা যেগুলো ফ্রিকোয়েন্টলি ব্যবহার হয় সেগুলো you can put it into favorites, so সেগুলো ফেভারিটের মধ্যে থাকে। আর কিছু ডেটা থাকে you do not own but somebody owns it but they share it through the groups, portal groups, so সেই গ্রুপের ডেটাগুলোকে একভাবে দেখা যায়। আর my organization হচ্ছে যে any data within your organization you can see it if you are an administrator, so তখন অনেক বেশি ডেটা বা ওই অর্গানাইজেশনের যত ডেটা আছে সবগুলোকে দেখা যায়। সিমিলারলি ArcGIS অনলাইন এবং লিভিং অ্যাটলাসের ডেটাগুলো দেখা যায়। ArcGIS অনলাইনের ক্ষেত্রে পাবলিক কন্টেন্ট এখান থেকে দেখা যাবে উইদাউট সাইনিং ইন, বাট ইফ ইউ ওয়ান্ট টু use some non-public data, then you have to have the proper login for that organization. So এই জিনিসগুলো হয়তো ভবিষ্যতে আলোচনার সুযোগ হতে পারে। পোর্টালের অ্যাক্সেস পেতে গেলে one thing you have to do, you have to connect to the portal, এবং পোর্টালে কানেক্ট করতে গেলে you need credentials. So portal বলতে এখানে it could be ArcGIS Enterprise, it could be ArcGIS Online. Okay, so either way you have to use this method of sign-in. So এটা নিয়ে আমরা আরেকটু পরে দেখাবো, and then finally we'll do some exercise. So let me get back to here. All right, so let's open ArcGIS Pro. So ArcGIS Pro তে আমি প্রথম যেটা কথা বলতে চাই, let me maybe I will add some local data maybe. So last classে আমরা যেই ডেটাগুলো অ্যাড করেছিলাম, we can start with that. Let me see if I have that. I think I have. Okay, give me a second. ArcGIS Pro ashte ashte. Let me see. Okay, I have that. Okay, আজকে একটু বেশি সময় নিচ্ছে, let's see. আচ্ছা, আরেকটা জিনিস আমার লাগবে, সেটা হচ্ছে যারা ArcGIS Pro কিনেছে, they should have ArcGIS online credentials, meaning you should be able to sign into ArcGIS Online. Or in other words, এমনিতেও যখন ArcGIS Pro আমরা ইনস্টল করছি বা মানে সাইন ইন করছি, ArcGIS Pro তে সাইন ইন করছি, so if you are using ArcGIS Online credentials, so by default you will be signed in to your ArcGIS Online account, and then you can see the content in your organization. Acha, so I think you can see my screen. যেখানে, let me open a project. Okay, so week 2, session 3. I think I have a folder. Okay, maybe I'll create a second project. I think I created another project, so that's why just asking. Okay, so now that we have this project, let me connect to one of the folder. Or maybe before I get to the folder, let me show you a few things. Okay, so যেহেতু আমি default map template ব্যবহার করেছি, so it has opened a map as blank. There is no data other than a background or I would say base map. So there is a base map by default. Now, so a map tab এর মধ্যে if you go, there are
options called add data or data add, adding data. So এই add dataর মধ্যে there are several options. আজকে primarily we'll use this one, browse and from path. Browse is primarily যেটা হচ্ছে আমার local data যেটা আছে বা যে কোনো ফোল্ডারে বা নেটওয়ার্ক ফোল্ডারে যদি থাকে, we use this option and we can use the path. So these are the two major options we'll be using, and the other যে data গুলো আছে এই data এইগুলো কিছু অবশ্যই opportunities আছে. We can create new data from XY values and in other event data. So এই জিনিসগুলো আমরা পরে আসবো, not at this point. But simply যেটা আমি বলতে চাইছি যে add data option, বা simply if you click on it, it will open some dialog যার মাধ্যমে, or in other words এটা হচ্ছে browse option-এ নিয়ে যাবে add data. Okay, if I cancel this one. So this is not the only option you can add data. আমরা এর আগে দেখেছি যে ক্যাটালগ পেইনে যদি এখানে ডান দিক থেকে we can open the folder এবং সেই ফোল্ডারে মানে এটা হচ্ছে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে যদি ডেটা থাকে then we can see data. আরেকটা হতে পারে we can add folder. We can add a folder connection and then from that connection we can add data. So maybe what we do, we just add a folder connection. So last time আমরা যেটা করেছিলাম যে আমাদের download folder-এ we have some data. So let's go to download folder এবং এখানে আমরা unzip করে এই ডেটাটা রেখেছিলাম, and let's add this folder, right? So এই ফোল্ডারকে যখন আমি expand করছি, we see different types of data. Now if you pay closer attention, you will see these are shape files, but it has a different symbology. So first few, like 1 2 3 4 5, এই পাঁচটার এক ধরনের symbology left এ যদি দেখা যায়, these are, এবং যখন আমি আমার মাউসটা নিচ্ছি you can see it's a shape file, এটা কবে modified হচ্ছে and এটা পাথটা কি সেটা আমি দেখছি. But just based on this symbol we can understand that this is a polygon feature. অন্যদিকে এইটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এটাও shape file but it's a line or polyline feature, and this one is a point feature. Now এইখানে আরো একটা আছে, এটা হচ্ছে dbf file or in other words it's a data file. আর এখানে XML data আছে. XML data গুলো সাধারণত এখানে থাকে for metadata. Okay, metadata is the data about the data, and you can see যে এই particular file admin 0, no I don't think that it have, but admin 4 এর কিছু XML file আছে. So we can open it and try to examine. But simply, so এইখানে যে ডেটা আছে এই ডেটাটা কোন কি ডেটা সেটা বোঝার প্রয়োজন আছে. আচ্ছা, একটা বেনিফিট আর্ক ক্যাটালগে দেখার সেটা হচ্ছে যে এখানে সাধারণত সেই ডেটাগুলোই দেখানো হয় যেটা you can add to the map অথবা somehow you can open it in ArcGIS Pro. So এই ফোল্ডারে আরো অনেক ডেটা থাকতে পারে, they may not be shown in the catalog. But আমরা যদি ওই particular ফোল্ডারে এমনিতে যাই we might see other data. So that's a kind of basic difference, right? So এইখানে আমরা দেখছি যে অনেক ফাইল, so এই ফাইলগুলোকে সে মোটামুটি আর একটু well organized ওয়েতে দেখায়, and therefore using the catalog is a good one. But let's see how it happens, like if we say browse or if we just click it. So কয়েকভাবে যাওয়া যেতে পারে. ডিরেক্টলি আমি C drive, users, বসাক, download এই ফোল্ডারে গিয়ে we can see almost similar data. এখানে XML গুলোকে দেখাচ্ছে না because যেহেতু আমরা ডেটা খুঁজছি, so সে আর কি টেবিল and shapes গুলোকে দেখাচ্ছে. এখানে যদি ফাইল জিও ডেটাবেস থাকতো সেভ করা সেটাও সে দেখাতো. ফাইল জিও ডেটাবেস ইজ অলসো বেসিক্যালি ফোল্ডার বেস, সো উই ক্যান সি দোজ ডেটা. ক্যাট ফাইল থাকলে সেগুলো দেখা যেত.
All right, so এইখান থেকে if we try to take these all admin dots, we can take them. Okay. So these are basically all the points denoting different administrative units. Okay. One thing you can do, যে এটা বোঝার জন্য, I mean, last time we have just used pop-up. Like if you select the object, it will show you in a pop-up. Otherwise, you can open the attribute table. But GIS এর ক্ষেত্রে, one of the things we always do, we can add a label to the data, which is, there are many ways, but one of the ways, right click করে ওই লেয়ারে we can turn on label. So label add করলে by default কোনো একটা field থেকে দেখায় data, but যে ফিল্ডটা দেখাচ্ছে basically we don't want it, so we can change the field. There are several ways. Again, you can go to the right click options and you can go to labeling properties. Labeling properties এ গিয়ে we can change যে কোন field থেকে সেই ডেটাটাকে দেখাবে. Now যেহেতু এটা admin level, I don't know, so admin level 4 is the last one, so let's use that. So instead of this data, let's use this data and apply it. And I think that will change, and we can see the word number 4. If we want multiple field, we can see that as well, but general level 4 এর যে নামটা সেটা এখন দেখাচ্ছে, so which could be, say Sabar Purashaba, this Savar district, and and so on. Now that's a point feature. If we want to add a line, we can certainly add that. এটা হলো যে admin feature গুলোকে when we are seeing as a line. Sometimes line is important. For example, you want only the international boundaries. So তখন you can filter out only or select only the, say, level 1 lines, and then you can symbolize that way. So this is not a polygon, but এই একই feature কে যদি আমি polygon আকারে নিয়ে আসি, then we'll see a different symbology. So polygon এর ক্ষেত্রে there will be a inside values, or these are basically closed values, or closed object. অন্যদিকে if we select, say এইখানে, if we select, say, this part, you see it is selecting only this polygon. But একই জিনিস আমি যদি এখানে সিলেক্ট করি, you will see যে এইটা is a polygon. So that is the difference, point, line, and polygon. So I think, I mean, আমরা geodatabase নিয়ে কাজ করব, but as I said, maybe geodatabase আজকে আমরা টাচ করব না, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব. But geodatabase এর মধ্যেও we can have point, line, and polygon, and there will be other thing as well. যেমন there could be মানে other thing বলতে আমি বলছি যে এইগুলোর কিছু অ্যাডভান্স ফিচার আছে, মাল্টি পয়েন্ট ফিচার্স তৈরি করা যায়, মাল্টি লাইন ফিচার তৈরি করা যায়, মাল্টি পলিগন ফিচার তৈরি করা যায়, বাট সেগুলো নিয়ে আমরা ফিউচারে হয়তো কথা বলবো. ওকে, এবং ওই যে XY ডেটা বা CSV ফাইল এবং অন্যান্য ডেটাবেস ফাইল যেভাবে আনা যায় সেটা অবশ্যই আনা যায়, বাট মেবি লেটস সি ইফ উই ক্যান অ্যাড দিস DBF ফাইল. আচ্ছা, সো DBF ফাইল যখন আমরা আনছি, it's a table. Now difference between this table and the geographic file is that a table there is no geometry. Geometry নাই মানে এটা পয়েন্ট না লাইন না অন্য কিছু, we do not know. So therefore we cannot know like what type of feature is that. আচ্ছা, এটা গেল এটা, বাট টেবিলের অনেক ব্যবহার আছে. যেমন টেবিল যদি থাকে তখন আমরা এই শেপ ফাইলগুলোর সাথে we can join and we can perform some analysis. So therefore table is a very important concept, but এখানে you can see that these are stand-alone table or in other words table data. Okay, আমাদের টাইম
বোধহয় আজকে একটু দ্রুত যাচ্ছে। ওকে, মেবি আই নিড টু স্পিড আপ ফিউ থিংস। আচ্ছা, একটা জিনিস হলো যে উই টকড অ্যাবাউট দ্য শেপ ফাইলস অর data from the folder system or file system. Now, if we want to get some web data, there are ways. So এক number তো হলো যে আমাদের যে base map in ArcGIS Pro, সেটা already a web feature. In fact, if you go to the properties of the feature, you can look at the source and you will see the source of this one is this URL. Okay, so এটা একটা web URL, and that is giving the data. It's a vector tile service, as we can see. In fact, for all the data, this is also a good information. Like if you right click and go to its property, and there is a source tab. From source, you can find out exactly, where the path of that data. So under data source, you will see এটা কি ধরনের data, এটা geometry type কি, এটা z value আছে কিনা, m value আছে কিনা. And there are a few other things such as spatial reference. These are called metadata. Spatial reference is the coordinate system. এগুলো নিয়ে আমাদের পরে বিস্তারিত আলোচনা হবে. But at a minimum, just understand যে you can find out the path অথবা source of the data going to the properties of it, okay, or layer properties. আচ্ছা, আমি কুইকলি আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে ওয়েব ডেটা সোর্স। নাও ওয়েবের আমি একটা এক্সাম্পল ব্যবহার করছি বাংলাদেশের। I have found that LGD has published some data, so I will go to this site. So LGD এর একটা ArcGIS সার্ভার আছে এবং সেইখানে they have published some service. These are publicly available, এবং এইখান থেকে you can use some data. For example, আমরা বাংলাদেশের বাউন্ডারি বা ডিস্ট্রিক্ট বাউন্ডারি আমরা আমাদের লোকাল ফাইল থেকে ব্যবহার করেছি, but we can use it in here. আচ্ছা, why it is saying so? আমি কয়েকদিন আগে চেষ্টা করেছিলাম, আসলে এটা গত কয়েকদিন ধরে ডাউন, আমি জানি না রিজন কি। না, আমি তো বিকেলেও ব্যবহার করেছি। আজকে আজকে হ্যাঁ, আজকে কিছুক্ষণ আগে ব্যবহার করেছি। আচ্ছা, এমন হতে পারে যে দে হ্যাভ সাম টাইম ফ্রেম যখন এটা চালু ছিল। এখন হয়তো বাংলাদেশের টাইম এখন কয়টা, 5টা পরে 6টা, তাই তো? It is possible যে it is not available. আচ্ছা, in that case let me use NSW web services. Okay, services. Okay, let's use this one. Okay, so এইটা হলো নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়ার। ওদের কিছু ম্যাপ সার্ভিস আছে। ফর এক্সাম্পল, you can go to their administrative boundaries and ওদের আমি যেটা যেতে চাই সেটা হচ্ছে okay, API. They call it API, but actually in any ArcGIS server you can go to their services. So এখানে I will share you the URL. Maybe if you want to explore this data, this would be the URL. So এখান থেকে let's say there are different type of service. Let's use the map service. So map service is one of the useful service যেটা ArcGIS সার্ভারে থাকতে পারে। So এখানে let's use this one, this map service. ওদের এখন ম্যাপ সার্ভিসের মধ্যে যেটা হয়, there could be many layers. So we can take all the suburbs of New South Wales রাজ্যের। So আমরা পুরো ম্যাপ সার্ভিসের সবগুলো লেয়ারকে নিতে পারি, অথবা আমরা যদি সাবাবকে নিতে চাই then we can get in there. But let's say আমি এই সবগুলো লেয়ারকে নিতে চাই, then in that case let me copy this
one. And if I go here and এখানে এই যে add data option এ গিয়ে if I say from path and if I paste that URL, so URL টা paste করলে so automatically it can figure out যে it's a ArcGIS web service, and you can add a few other parameters, but you don't need it because it's a publicly available service. So you can simply say add. So add বললে যেটা হবে যে it will go to the web and find the data for you. And if you expand it, you will see that all the layers are here. Now you do not see it because we are not zoomed in there. But let's say if okay, let me turn on the base map, and then let's zoom out and go to Australia, New South Wales. আচ্ছা, আজকে নেট কানেকশন যে কোনো কারণে হোক, it's a bit slow. এটা এমন হতে পারে because we are in a video call, so that could be the reason. Let me turn off my video if that speed up things. Okay. All right, so if I zoom into New South Wales, we should see more data. Okay, now you see that এখানে there are some scale dependency. So scale dependency হচ্ছে যে you have to zoom into certain level to see that data. So Newcastle is one of the area where you should see some data. Okay. All right, let me keep only the suburb and turn off all other layers. So suburb is essentially all the locality যেটা এখান থেকে পাওয়া যায়। যেহেতু অনেকগুলো layer, maybe it will take some time to render. So let me turn off all this. So তার মানে এইখানে এই যে suburb layerটা এটাকে আমরা individually দেখতে পাচ্ছি, and then web data map service থেকে কিছু data কিছু integration করা যায়, still we can use the pop-up যদি ওই map service এটা pop-up configure করা থাকে, we can see the the name of the name of the suburb and some other related information, include area and so on. So তার মানে এটা কি হচ্ছে যে I'm not copying anything, we are just using the URL and getting the data into our map. এখানে যদি আমরা চাই পুরো map service কে আমরা নিব না, we want only say, okay, instead of suburb let me use NSW reserves. So reserves is basically national park data. So এখানে you can see যে it's the same URL except এখানে হচ্ছে layer ID টা আছে। If you go back to the map service, you can see there is a number called 6. So basically a map service is 6 number layer ta amra chacchi. So if you click it, you will see the URL and copy it. And similarly ekhane let me turn off this one and insert map, add data from path, and let me put this one and add it. So তাহলে যেটা হবে যে you will see only the data for this one. এখন if I turn off and on, you can see যে এইখানে some national park-এর যে কিছু data সেগুলো turn on and off করা যেতে পারে, and in fact there are some base there, so it is conflicting with that. If you just see only this one, then you will see that you have some data from there. So because of the time limitation, I may not show you many other options, but primarily if we go back to the lecture, where was that? It should be here. Okay.
সো আমরা কুইকলি যে জিনিসটা কভার করার চেষ্টা করেছি যে কিভাবে আমরা মানে ডিরেক্ট ইউআরএল থেকে আনতে পারি। আরেকটা যেটা দেখানো যেতে পারে কুইকলি, সেইটা হচ্ছে যে আমরা যদি ইউআরএল না জানি and we want to see the data from my portal, or in other words, আমি পার্সোনালি সাইন ইন করেছি আমার আরজিএস অনলাইন অ্যাকাউন্ট দিয়ে। আমার অ্যাকাউন্ট হচ্ছে এইটা, অ্যাকাউন্ট আইডি, এন্ড দেন আই হ্যাভ সাইন ইন। যেহেতু আমি সাইন ইন করেছি, সো দিজ আর দ্য ডেটা আন্ডার মাই কন্টেন্ট। ফেভারিটে আমার কোনো কন্টেন্ট নাই বিকজ আই হ্যাভ নট পুট এনিথিং। সো বাট আমি যদি সে এই বাউন্ডারি ম্যাপটাকে I can add to my favorite. What is that? Okay, এটা অনলাইন অর্গানাইজেশন থেকে করতে হবে, and therefore I don't see it. আমার এখানে কোনো গ্রুপ নাই, so therefore I don't see the group data. But organization data and then my data is the same because I'm the administrator, so I see all the data under here. But এখানে আরেকটা যেটা অপশন আছে ArcGIS Online, this is the same, but অনেক ক্ষেত্রে কি হতে পারে, you might have multiple portal যেটার সাথে কানেক্ট করা সম্ভব, এবং ArcGIS Online এর যে ওপেন ডেটা আছে সেগুলো এখান থেকে দেখা যায়। সো ফর এক্সাম্পল এখানে we can search by Bangladesh, for example, and then এখানে দেখা যায় যে এই ArcGIS জেলা বাউন্ডারি আছে, সরি বাংলাদেশের জেলা বাউন্ডারি, এবং এটা পাবলিশ করেছে এসরি। So it's kind of Esri data, and if I just right click on it and it say add to current map, and then এই ডেটাটা জেলা ডেটা যেটা আমরা লোকাল জায়গা থেকে করেছিলাম সেটা না করে we can get it in this way. And if I zoom to layer, then I think I should be, you know, taken in here. এবং এখানে again we can add labels maybe, and change symbology and do other things. আচ্ছা, এইখানে নামগুলো যদিও ওদের phonetically আছে, but it's just to demonstrate that you can get data from ArcGIS online. And in fact, a same Atlas এর মধ্যে গেলেও যেগুলো publicly available data, and it is searching based on the search query I have. But শুধু not necessarily Bangladesh, I can search about say Nepal, and I can find out data about Nepal, US, Australia, and any other thing. Say Nepal country boundary if we want to add. So we can add or search and find some data যেগুলো already published and publicly available. So that is the power of ArcGIS Pro at this point. That means data not necessarily you have to own. You can get data from many different sources and you can use it here. All right, so that's it for the lecture. And what I want now you do is that if you have an ArcGIS Pro project, maybe just redo or add the division boundary for Bangladesh today. Division boundary add করার পরে you might try to access these server. এটা যদি না পাওয়া যায়, then perhaps I would say যে use the NSW spatial data, map service data. But এই ডেটাটা যদি এখন না কাজ করে, you may try even later. ডে টাইমে হতে পারে এটা কাজ করবে, বিকজ আমি যখন কাজ করেছি তখন সম্ভবত ওদের অফিস টাইম ছিল। এটা হতে পারে যে ওরা শুধুমাত্র অফিস টাইমে এটা রান করে সার্ভারটা। সো সার্ভারটা যদি ডাউন থাকে, দেন ইউ উইল নট সি ইট। অলরাইট, সো while some of you are doing the exercise, আর কেউ কেউ যদি না exercise করেন, অথবা if you have any question, feel free to ask.
অলরাইট, সো কারো কোনো প্রশ্ন নেই আজকে? That's good. You do not have any other question. That's very good. But I think the class was good, sir. sorry. So, thank you. I have only the feedback that your class was good. Okay. Thank All right. you. No problem. You're welcome. Okay. All right. So I think even after this, after we end the session, you can continue the exercise. And that is one of the major objective I have is that আমি বললাম বা অনেক কিছু আমরা দেখলাম, but if we do not do it ourselves, then we do not know where is the problem অথবা আরো কোথায় জানার বোঝার বা করার আছে. And if you stuck into a problem, that's a good thing because when you hit a problem, you think about it and you can find a way out. And that's the best way to learn. So therefore, I encourage you to do it. Now, to wrap up our class today, next class, as I have already said, we'll discuss more about geodatabase, এবং ফাইল জিওডেটাবেস নিয়ে প্রাইমারিলি আমরা কাজ করব. এন্টারপ্রাইজ জিওডেটাবেস সম্পর্কে আমরা কিছু কথা বলবো, বাট উই মে নট হ্যাভ এ ডিরেক্ট কানেকশন টু এন্টারপ্রাইজ জিওডেটাবেস. মানে আমার বেশ কিছু এন্টারপ্রাইজ জিওডেটাবেসে অ্যাক্সেস আছে, কিন্তু সেইগুলো I do not own. So therefore, for privacy reasons, I cannot use that, but I may think about it, and if I can organize another enterprise database, I will show you few things. But yeah, that's the plan for next week. I have few references here. যেমন এখানে add data to ArcGIS Pro project, এটা Esriর কিছু help documentation আছে. You can have it, you can get through it. For the raster data, আমরা কিছু কথা বলেছি, but if you are interested, use this link to learn more about it. All right, so to wrap up, আজকে তাহলে আমরা primarily যেটা করার চেষ্টা করেছি যে GIS data কি, এবং সেই ডেটার কিছু ক্লাসিফিকেশন এবং মেজর বিল্ডিং ব্লকস বা দ্য অ্যাটমিক লেভেলে রিয়েল ওয়ার্ল্ডের ডেটাকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি ইন ভেক্টর অ্যান্ড রাস্টার ফরম্যাট. ভেক্টরগুলোর মধ্যে পয়েন্ট, লাইন অ্যান্ড পলিগন নিয়ে আমরা কিছু কথা বলেছি. We then have seen some demonstration on how to add a shapefile এবং how to identify shapefile source এবং shapefile type, এবং অনলাইন থেকে বা ওয়েব থেকে ডেটা এনে কিভাবে ArcGIS Pro তে অ্যাড করা যায় সেটা আমরা কয়েকটা ডেমনস্ট্রেশন দেখেছি. It's not exhaustive list. There are other ways, and but in ArcGIS Pro you can do basically same thing in many different way. But I have shown you one pattern today. Next sessions গুলোতে we might explore other options. All right, so with that, let me conclude my discussion or my presentation. If you have any other question, we can talk about it. All right, so if not, thank you very much. Next অন্যান্য ক্লাসের মতো এটা রেকর্ডিংটা প্রসেস হলে I will share with you, and then I will see you in the next class next week. Bye for now. Good night. Yeah, good night.